দ্বারকা থেকে 60 কিলোমিটার দূরে একটা স্থান আছে, তার নাম পিণ্ডারক তীর্থ। হয়েছে? হ্যাঁ, দ্বারকা থেকে 60 কিলোমিটার দূরে পিণ্ডারক তীর্থ। এক সময় ওখানে দুর্বাসা ঋষির একটি আশ্রম ছিল এবং মহারাজ উগ্রসেন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারে ওখানে রাজসূয় যজ্ঞ করেছিলেন এবং রাজসূয় যজ্ঞকালে তিনি সমস্ত তীর্থদ্বারীকে আহ্বান করেছিলেন এবং তারা একত্রিত হয়েছিলেন বলে এই স্থানের নাম হচ্ছে পিণ্ডারক। একত্রীভূত হয়েছিলেন, সমবেত হয়েছিলেন, এই জন্যে ওই স্থানের নাম পিণ্ডারক তীর্থ। অনেক মাহাত্ম্য রয়েছে পিণ্ডারক তীর্থের। নারদমুনি তা বর্ণনা করছে। যেহেতু আমরা পিণ্ডারক তীর্থে যাচ্ছি না, প্রসঙ্গক্রমে পিণ্ডারক তীর্থ আসছে এই জন্যে যে দুর্বাসা, কর্ণমুনি, বশিষ্ঠ, কাশ্যপ মুনি, নারদ মুনি, অসিত আদি মুনিগণ ভগবান শ্রীকৃষ্ণের পিতৃদেব বসুদেবের আহ্বানে তারা একটি পবিত্র অনুষ্ঠান করবার জন্য দ্বারকাতে এসেছিলেন এবং অনুষ্ঠান শেষে তারা পিণ্ডারক তীর্থে যান। আর কিছু যাদব কুমার তারা ওই পিণ্ডারক তীর্থে গিয়েছিলেন ভ্রমণ করবার জন্য। তো দেখছেন যে মুনি ঋষিগণ আসছেন, তো দৈব প্রসত, দৈব বড় বলবান। তো দৈবের ইচ্ছা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এই সমস্ত যাদব কুমারগণ তারা এই মহান মহান ঋষিদের সঙ্গে একটা মানে উপহাস করবার ইচ্ছা মনের মধ্যে পোষণ করলেন। তাই শাম্বকে এবার কাপড় টাপড় দিয়ে পেটটা উঁচু করে বেশ সুন্দর করে মহিলার সাজে সাজিয়ে ব্যাস দিয়েছেন। ঋষিগণ যখন আসছেন তখন আরো সমস্ত কুমারগণ অত্যন্ত বিনয় সহকারে বলছেন, হে মুনি ঋষিগণ, আপনারা হচ্ছেন ত্রিকালজ্ঞ, আপনাদের অজানা কিছুই নেই। এই যে শ্যাম বর্ণা, কমল নয়নী, এই গর্ভবতী রমণী, সে অত্যন্ত লজ্জাবতী, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করছে। তাই ওর হয়ে আমরা জিজ্ঞাসা করছি। ও জানতে চাইছে যে ওর পুত্র হবে না কন্যা হবে। খুব গম্ভীরতা সহকারে বিনয় বশত জিজ্ঞাসা করছেন, কিন্তু ভিতরে রয়েছে কি উপহাস করবার ইচ্ছা। তা সর্বজ্ঞ ঋষিগণ এই কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন যে তোমরা আমাদেরকে উপহাস করছো। তাই হ্যাঁ, এর গর্ভে একটা মুষল জন্মগ্রহণ করবে আর সেই মুষল থেকে সমস্ত যদু বংশ ধ্বংস হবে। ব্যাস বলতো তারা চলতে শুরু করলেন। এই কথা শুনে সমস্ত কুমারেরা অত্যন্ত বিচলিত হয়ে গেলেন। তো এই প্রসঙ্গ শ্রবণ করে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন কি করে সম্ভব এই যদুটা অর্থাৎ যাদবেরা ব্রাহ্মণ গুরুজনদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান, তারা এরকম কেন করলো? তখন সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। ভগবান যদুদের দ্বারা পৃথিবীর ভার হরণ করেছেন। তো বর্ণনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে, যেমন আমাদের পায়ে যদি কাঁটা ফুটে আমরা কি করি, আরেকটা কাঁটা দিয়ে কাঁটাটাকে তুলি, তারপরে কি করি, দুটো কাঁটায় ফেলে দেই। সেরকম ভগবান কি করলেন, যদুদের দ্বারা তিনি পৃথিবীর ভার হরণ করলেন। করার পরে আর যদুদের প্রয়োজন থাকলো না। ভগবান চিন্তা করলেন যদি আমি যাওয়ার পূর্বে এদেরকে না নিয়ে যাই তাহলে পৃথিবীর ভার স্বরূপ হবে। তাই ভগবান
তার নিত্যধামে প্রত্যাবর্তনের পূর্বেই তার এই নিত্য পরিকরদেরকে তার নিত্যধামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন এইভাবে। তো কি হলো, সমস্ত কুমারেরা তখন বিচলিত হয়ে তখন সাম্বের সে কাপড় ছড়িয়ে দেখলে সত্যিকারের একটা এত বড় মুসল, মাত্র লোহার মুসল, মানে মুগর যাকে বলে বাংলায়। তো তারা অত্যন্ত অন্যমনস্ক হয়ে গেলেন, অত্যন্ত খেদ করতে লাগলেন, আমরা এখানে কি করব, আমাদের কি করা উচিত। তখন তারা দ্বারকাতে ফিরে এসে মহারাজ উগ্রসেনকে জানালেন। সুধর্মা সভায় সমস্ত বরিষ্ঠ যাদবগণ বসে আছেন, সেখানে কৃষ্ণ বলরাম রয়েছেন। তো তারা এই কথা শুনে তখন এটাই নির্ণয় নিলেন, তো যেটা হওয়ার তো হবেই, এখন এই মুসলটাকে ঘষে 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 নষ্ট করে দিতে হবে। এটা সিদ্ধান্ত হলো। সেই অনুসারে ঘষতে 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 একদম ক্ষয় হয়ে গেল, শেষে এক টুকরো থাকলো। এটা ঘষার, আপনারা দেখবেন চন্দন কাঠ দেখবেন যখন ঘষতে ঘষতে করতে ছোট থাকে তখন আর ঘষা যায় না, ফেলে দেওয়া হয় বা রেখে দেওয়া হয়। তো ওটাকে সমুদ্রে ছুঁড়ে দিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ সেটাকে খেয়ে ফেললো, গিলে ফেললো। সেই মাছটাকে একটা জেলে ধরলো, বিক্রি করলো। জরা নামে ব্যাধ সে ওই মাছটা ক্রয় করলো। যখন মাছটাকে কাটতে গেল, কেটে টেটে দেখলো ভিতরে একটা সুন্দর লোহার খণ্ড। বাহ, এটা তীর বানানো যাবে বলে তীর তৈরি করলো। তারপরে এদিকে ওই যে গুঁড়ো, সেখান থেকে বড় গাছ সৃষ্টি হলো। ওই যে লাঠি গাছ হয় না, বড় বড় লাঠির মতন হয়ে গেল। আর এক সময় এই প্রভাস ক্ষেত্রেতে সেই ঘটনা ঘটেছিল। তো এক উৎসব হলো, আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে, আর সকলে চলো প্রভাস ক্ষেত্রে যাওয়া হোক, সেখানে দান বা তপস্যা আদি পবিত্র কর্ম করা হোক, আর এইভাবেই দিন যাপন করা হোক, তারপরে আমরা দেখব কি করা যায়। তো তারা সব এলো, এইভাবে বেশ কিছুদিন এখানে উৎসব হলো। অর্থাৎ উৎসব বলতে ভগবানের কথা শ্রবণ কীর্তন ইত্যাদি সমস্ত উৎসব, বিভিন্ন ব্রাহ্মণ আদিদেরকে গাভী সোনা আদি দান করা হলো। তারপরে ব্যাস সমাপ্ত হয়ে গেল। তারপরে আহার আদি গ্রহণ করলো, করার পরে ভাতের থেকে উৎপন্ন এক মদিরা, বাংলায় যাকে বলে হাঁড়িয়া, হেড়িয়া বলে তো নাকি, হাঁড়িয়া, ঠিক আছে হাঁড়িয়া, মানে ভাতের থেকে তৈরি হয়েছে, দিয়ে সেই মদিরা তারা পান করলো, করে উন্মত্ত হয়ে গেল। উন্মত্ত হয়ে কেউ কাউকে চিনতে পারলো না। তো পরীক্ষিত আশ্চর্য হয়ে গেছেন যে যাদবদের মধ্যে কত অন্তরঙ্গ ভাব, তারা একে অপরের সঙ্গে কোনো প্রকার কলহ বিবাদ ইতিমধ্যে করেনি, কিন্তু তারা এখন কি শুরু করে দিল, কেউ কাউকে করুন। তা পরবর্তীতে বিদুর আর মৈত্র সংবাদ আপনার শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধ আদিতে পাবেন, যেগুলো শুকদেব গোস্বামী সেই মৈত্র বিদুর সংবাদ তিনি পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত চলছে। আবার মৈত্র মুনিকে প্রশ্ন করছেন বিদুর, মৈত্র মুনি ব্রহ্মা নারদ সংবাদ শ্রবণ করাচ্ছেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত কথা প্রসঙ্গে এই সংবাদ ওই সংবাদ শোনানো হচ্ছে। তো যাই হোক, ভগবান যাদবদেরকে পাঠিয়ে দিয়ে এইখানে এই অশ্বত্থ গাছের নিচে তিনি এই যে ভঙ্গিমা দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের, অর্থাৎ বাম জঙ্ঘার উপরে, জানুর উপরে তিনি ডান চরণ স্থাপন করেছেন। আর ভগবানের
সেই রক্তিম চরণ দর্শন করে জরা ব্যাধের ভ্রম হয়েছে যে এটা একটা হরিণ, সে দূর থেকেই তীর মেরে দিয়েছে। আর হরিণকে গ্রহণ করবার জন্য এসে দেখছেন অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের, আত্মার চরণে তারই নিক্ষিপ্ত তীর বিদ্ধ হয়ে আছে। তো তিনি তো একদম হাহাকার করছেন যে প্রভু আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ হয়েছে, আমি তো হরিণ ভ্রমে আমি তীর নিক্ষেপ করেছি, আমাকে ক্ষমা করুন। খুব আক্ষেপ করছেন, অপরাধ বোধ করে হাহাকার করছেন। ভগবান কৃষ্ণ বললেন তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অপরাধ নেই, এটি আমার ইচ্ছাতেই হয়েছে, তো তোমার কোনো দুঃখ করার কিছু নেই বা শোক করার কিছু নেই। এই বলে জরা নামক ব্যাধকে তিনি আশীর্বাদ দিলেন যে সেও তার ধামে ফিরে যাবে। তা এই হচ্ছে সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ডান চরণের গোড়ালিতে তীর বিদ্ধ করেছিলেন জরা ব্যাধ। এই তীর শব্দ গুজরাটি ভাষায় ভল্লা, ভল্লা থেকে ভালকা, এইভাবে এটা ভালকা তীর্থ হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে যদি চরণ বিদ্ধ হয়েছে, কিন্তু ভগবান আমরা আগামীকাল সেই স্থানটা দর্শন করবো, তাকে দেহোৎসর্গ স্থান বলা হয়, যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেছিলেন। গোলক থেকে রথ এসেছিল, সেই রথে করে তিনি ধামে গমন করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সচ্চিদানন্দময়, তাই তো? এই আমাদের কথা নয়, আমাদের স্রষ্টা, এই বিশ্ব স্রষ্টা ব্রহ্মাজি দ্বাদশ মহাজন অন্যতম, তিনি ব্রহ্ম সংগীতাতে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তা তার সে বিগ্রহ অর্থাৎ শরীর আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তা হচ্ছে সচ্চিত আনন্দ, নিত্য জ্ঞানময় আনন্দময়। তো মহাভারত বা বিভিন্ন স্থানে বর্ণনা করা এরকম আছে যে শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করলেন, সেই শরীরটা অর্জুন পোড়ালেন, এরকম অনেক রকম সব কথা আছে। তো এটা ভগবানের অনেক লীলার মধ্যে একটা লীলা হচ্ছে অসুর বিমোহন লীলা। কৃষ্ণ শরীর ত্যাগ করলেন, এই কথাটা আছে, তার অর্থটা কি? কৃষ্ণ বিশ্বরূপ ত্যাগ করলেন, অর্থাৎ জড় জগৎ ত্যাগ করলেন। এই বিশ্বকে ভগবানের জড় একটা রূপ বর্ণনা করা। যারা ভগবানের সচ্চিদানন্দ রূপ মানে না তা বা অর্চনা করতে চায় না, তাদের জন্য এই বিশ্বরূপের আরাধনা কথার কথা বলা হয়েছে শাস্ত্রে, ঠিক আছে? তাই ভগবান কি করলেন? বিশ্বরূপ ত্যাগ করলেন। বিশ্বরূপটা হচ্ছে ভগবানের একটা কাল্পনিক মানে রূপ, যে ভগবানের চরণ হচ্ছে পাতাল, এইভাবে বলা হচ্ছে না, শীর্ষদেশ মানে মাথা হচ্ছে ব্রহ্মলোক, এইভাবে যে বর্ণনা করা রয়েছে। তো সেটাই আচার্যগণ বলছেন কৃষ্ণ শরীর ত্যাগ করলেন মানে তিনি জড় জগৎ ত্যাগ করলেন। তাহলে এই সমস্ত শাস্ত্রের সঙ্গে সামঞ্জস্য থাকে, এটা হচ্ছে প্রকৃত সিদ্ধান্ত। তো এই ভগবান এইখান থেকে একটু যেটা হচ্ছে সোমনাথ, ওখান থেকে ত্রিবেণী সঙ্গম পেরিয়ে একটা জায়গা রয়েছে, আগামীকাল আমরা দর্শন করবো, দেহোৎসর্গ স্থান। সেখানে ভগবান তিনি তার নিত্য ধামে প্রত্যাবর্তন করেছিলেন। এখন আমরা যাব সোমনাথ। সোমনাথ, সোম মানে চন্দ্র, তার নাথ হচ্ছে শিবজি। যখন চন্দ্রদেবকে 27টি কন্যা দান করলেন, কে দান করলেন? দক্ষ মহারাজ, দক্ষ। তা আপনারা জানেন যে ভগবান থেকে আবির্ভূত হলেন ব্রহ্মা, ব্রহ্মা থেকে অনেক ঋষি মুনি সব আবির্ভূত হলেন। তার মধ্যে কর্দম মুনি শতরূপা, এই যুগল ব্রহ্মার অঙ্গ থেকে আবির্ভূত হলেন, এবং তাদের থেকে 3টি কন্যা এবং 2টি পুত্র উৎপন্ন হলো। 3টি কন্যার মধ্যে
হ্যাঁ, আকুতি, দেবহূতি, প্রসূতি। তো প্রসূতির স্বামী হচ্ছে দক্ষ। তো এখান থেকে এখানে এটা এক ঘটনা। আবার পরে আরেক এই দক্ষ পরবর্তীতে ষষ্ঠ মন্বন্তরে আবার জন্মগ্রহণ করেছেন। এটা প্রথম স্বয়ম্ভু মন্বন্তর, তো যেগুলো সেটা আলাদা ব্যাপার। তো এখন 27টি কন্যা দিয়েছিলেন চন্দ্রকে। তো চন্দ্র 27টি কন্যার মধ্যে একজনের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তাই জন্য অন্যান্য সমস্ত বোনেরা তারা বাবার কাছে গিয়েছেন যে এরকম আমাদের কাছে তো আসেই না, হ্যাঁ, আমরা শুধুমাত্র নামে মাত্র পত্নী, হ্যাঁ, কিন্তু শুধু ও থাকে কার সঙ্গে, নামটা মনে পড়ছে না, হ্যাঁ। তো যাই হোক, তো দক্ষ তাকে জামাইকে ডেকে ভালো করে বুঝিয়েছেন। জামাই বলছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার যেই কে সেই আবার তারা অভিযোগ করেছেন। তখন দক্ষ অভিশাপ দিয়ে দিয়েছেন, তুমি যক্ষারোগে আক্রান্ত হও। যক্ষ মানে একটা ক্ষয় রোগ। ব্যাস দিনে 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 ব্যাস চন্দ্র শুকিয়ে গেল, আর চন্দ্রের প্রভাব নিষ্প্রভ হয়ে গেল। চন্দ্র তখন ভগবান মহাদেবের চরণে শরণাপন্ন হলেন। এই জন্য এখানে দেখেছেন না, এখানে রয়েছে শিখরে চন্দ্র বিরাজ করছেন, যেখানে মহাদেবের আরেক নাম হচ্ছে চন্দ্রশেখর। তো এই স্থানে চন্দ্র তিনি মহাদেবের আরাধনা করে আবার তার কলা প্রাপ্ত হয়েছিলেন। তো এটাই নির্ধারণ হলো যে 15 দিন তোমার কলা বাড়বে, আবার 15 দিন আস্তে আস্তে কলা কমবে। এইভাবে 16 কলা যেটা দেখা যাচ্ছে এভাবে চলে। এখানেই চন্দ্র তার প্রভাব পেয়েছিলেন বা প্রভাব লাভ করেছিলেন বলে এই জায়গার নাম হচ্ছে প্রভাস ক্ষেত্র। মহাদেব পার্বতী দেবীকে বলছেন প্রথম কল্পে, আমি আমার প্রভাব দ্বারা এই ক্ষেত্রকে দীপ্তিমান করেছিলাম বলে এই স্থানের নাম হচ্ছে প্রভাস ক্ষেত্র। তারপরে আরো বলেছেন পরবর্তীতে আমার দীপ্তিতে অন্য সমস্ত দেবতারা দীপ্তিমান হয়েছিলেন বলে এই ক্ষেত্রের নাম হচ্ছে প্রভাস ক্ষেত্র। এখানে প্রভাবশালী সমস্ত দেবতাগণ একসঙ্গে বিরাজ করেন বলে এই স্থানের নাম হচ্ছে প্রভাস ক্ষেত্র। এভাবে প্রভাস ক্ষেত্রের বহু মাহাত্ম্য বিভিন্ন পুরাণে, স্কন্ধ পুরাণ, তারপরে শ্রীমদ্ ভাগবতে স্বল্প পুরাণ, বিশেষ করে স্কন্ধ পুরাণে বর্ণনা করা রয়েছে এবং গর্গ সংহিতাতে বর্ণনা করা রয়েছে। তো এইভাবে প্রভাসের মাহাত্ম্য বিশেষ কেন না, এখানে স্বয়ং মহাদেব বিরাজ করেন। শিব পুরাণে বর্ণনা করা রয়েছে জীবের কল্যাণার্থে মহাদেব লিঙ্গ স্বরূপে বিরাজ করছেন। তো কোটি লিঙ্গের মধ্যে 12 জ্যোতির্লিঙ্গ এই ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিরাজ করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সোমনাথ। তারপরে উজ্জয়িনীতে আছে মহাকালেশ্বর, হ্যাঁ, তারপরে আমাদের বিহারে আছে বৈদ্যনাথ, এবং বিভিন্ন স্থানে স্থানে সব মহাদেব রয়েছে। আরেকটা মহাদেব আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবো, নাগেশ্বর মহাদেব দ্বারকাতে, হ্যাঁ, আমরা 6 তারিখে দর্শন করব। এইভাবে এখানে সোমনাথ মহাদেব বিরাজ করছেন, আমরা সেখানে গিয়ে তার দর্শন করব। তারপর সময় যদি থাকে, সময় থাকবে না আমরা ফিরে যাব, আগামীকাল ত্রিবেণী সঙ্গম আদি দর্শন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভালকা তীর্থ কি জয়, সোমনাথ জি কি জয়, বৈষ্ণব ঠাকুর মহাদেব কি, প্রভাস ক্ষেত্র কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।